যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরপর 2 ম্যাচে হার, তবে হারের পরও রেকর্ড ঠিকই গড়েছেন টাইগাররা। টি-20 ইতিহাসে প্রথম দল হিসেবে হারে সেঞ্চুরি করেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেটে এখন বইছে ঘন কালো মেঘ। সামনেই যখন বিশ্বকাপ, তার আগে এমন লজ্জা, ভক্তরাও যেন মুখ লুকানোর জায়গা খুঁজছেন। কাটাছেঁড়া চলছে বাংলাদেশ দলের এমন ব্যর্থতার চিত্রের। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আরেক কাণ্ড। সিএ স্পোর্টসের সাথে চুক্তি বিষয়ক এক পোস্ট ডিলিট করেছেন তাওহিদ হৃদয়। পোস্ট ডিলিট হৃদয় করতেই পারেন, ব্যক্তিগত আইডিতে কে কি করবেন সেটা একান্তই তার ব্যাপার। তবে সমস্যাটা বেঁধেছে অন্য জায়গায়। হৃদয়ের সেই পোস্টের শেষাংশে ছিল তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের নমুনা। শেষাংশটুকু ছিল এমন, যেই মানুষটির কথা না বললেই নয়। তামিম ইকবাল ভাই, সম্মান, ভালোবাসা, অনুপ্রেরণার এই শব্দ তিনটির সাথে আপনার নাম জড়িত, ধন্যবাদ। তবে পোস্ট করার 1 ঘন্টা পরই এটি ডিলিট করে দেন এই তরুণ ক্রিকেটার। এরপরই মূলত শুরু হয় আলোচনা সমালোচনা। নেটিজেনরা মেলাতে থাকেন 2-2 4, অর্থাৎ হৃদয়ের এই পোস্ট ছিল অতি সাধারণ, ডিলিট করার মতো কোনো পোস্ট এটি ছিল না। তবে শেষাংশে তামিম ইকবালকে নিয়ে লাইনগুলোই হয়তো ডিলিটের কারণ। এক ব্যবহারকারী লিখেছেন, বাংলাদেশ দলের ড্রেসিং রুমের অবস্থা বোঝা যায় হৃদয়ের পোস্ট ডিলিট থেকে। অন্যদিকে কেউ কেউ আগ বাড়িয়ে বলছেন সাইফুদ্দিন ও মিরাজ বাদ যাওয়ার রহস্য এখন খোলাসা। এক ব্যবহারকারী লিখেছেন, দেশের ক্রিকেটে ঠিক কতটা ভয়াবহতা চলছে তার ছোট্ট একটা উদাহরণ তাওহিদ হৃদয়ের পোস্ট ডিলিট করা। আরেকজন লিখেছেন, সাকিবের অবসর নেওয়া দলটার ভেতর থেকে রাজনীতি চলে যাওয়ার সমানুপাতিক। অপরদিকে ভিন্ন এক দলের ব্যাখ্যা, বর্তমান স্পন্সরের সাথে চুক্তি শেষ না হওয়ায় পোস্ট ডিলিট করেছেন হৃদয়। ব্যবহারকারীরা যাই বলুন, তবে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের চিত্র পারফরমেন্সেই পরিষ্কার। ইউএস এর মতো একেবারে নবীন দলের বিপক্ষে পরপর 2 ম্যাচে হার, সংবাদ সম্মেলনে শান্ত সাকিবের ডোন্ট কেয়ার টাইপ কথাবার্তা কিংবা দল নির্বাচনে বিতর্কিত সিদ্ধান্ত, টাইগার ক্রিকেটে যেন বাজছে অশনি সংকেত। বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে হারের সেঞ্চুরি, যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার আর মাঠের বাইরের বিতর্ক নিয়ে। আর সাথে থাকছে অপরিকল্পিত এবং অপরিপূর্ণ স্কোয়াড। দেশের ক্রিকেট মহলে একটাই প্রশ্ন, প্রথমবারের মতো মুখোমুখি হতে যাওয়া নেপালের বিপক্ষে জিতবে তো বাংলাদেশ? আফতাব শুভ, দ্য নিউজ।